এই সবজিটা কি আপনারা কি জানেন? আমি কিন্তু জানতাম না, এই রিসেন্টলি জানলাম এবং এই প্রথমবারই রান্না করলাম। এটা কি নিনুয়া বলে। যাই হোক, ওটাকে ছাড়িয়ে ভালোভাবে ঝিঙের মতোই অনেকটা, তাই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আজকে একটু অন্য ধরনেরই একটা রেসিপি করব। রেসিপিটাও প্রথমবার করছি, সবজিটাও প্রথমবারই রান্না করছি। দেখুন, আলুগুলোকে একটু জিরে লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি, তারপরে দিলাম ওই নিনুয়াগুলো ছোটো ছোটো করে কেটে সাথে দিয়ে দিলাম। এবার অল্প নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু অল্প পরিমাণে হলুদও দিয়ে দেব। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। একটু মসুরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, ওটা বেটে নেব। এ দেখুন, সবজি থেকে জল ছেড়ে দিয়েছে। এবার ভালোভাবে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে ওই যে ডালটা বেটে নিয়েছিলাম, ওতে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে, আমি কিন্তু আলাদা করে তেলে কোনো বড়া বানাচ্ছি না। এই যে জল বেরিয়েছে এতেই আমি বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেব। তেলে বানালেও হয়, কিন্তু এটা একটা হেলদি খাবার হয়ে যাবে। তেল দিয়ে ভাজার দরকার হবে না। এইভাবে বড়াগুলো দিয়ে দিলে খুব সুন্দর একটা শেপ হয়ে যাবে, বড়াগুলো কিন্তু ভাঙবে না। এইভাবে বড়াগুলো আস্তে আস্তে করে বসিয়ে দিলে জলের ভাপেই বড়াগুলো রেডি হয়ে যাবে। দেখুন, আমি অনেকগুলো বড়াই দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এই দেখুন, এবার কিন্তু বড়াগুলো জলের ভাপে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, ভাঙবে না, আর একদমই ভাঙবে না। এভাবে একবার করে উল্টে দেব সব বড়াগুলোই। এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা বড়া একটু সাবধানের সঙ্গে উল্টাতে হবে। সবগুলো এভাবে উল্টে নেব একবার করে। আর একটুখানি ছিল ব্যাটারটা, তাই সেগুলোও এভাবে একটু বসিয়ে দিচ্ছি। আর একবার ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে। দেখুন, সবগুলো বড়া আমার একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার একটু মশলা দেব আমি, আপনারা না চাইলে না দিতে পারেন। আমি একটুখানি পোস্ত, একটু আদা আর খুব সামান্য পরিমাণে একটু সর্ষে দিয়ে নিয়েছি। আপনারা সর্ষে না চাইলে দিতে না পারেন। লঙ্কাও স্বাদ মতো দেবেন। এই দেখুন, কিছুক্ষণ রান্না করার পর একেবারেই রেডি হয়ে গেছে নতুন ধরনের একটা রেসিপি। কেমন লাগলো আপনাদের জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ।